আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। প্রতিদিনের মতন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই নিউ সারাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। আজকে ভিডিওতে থাকতে অনেক কিছু, তাহলে দেখে নাও বন্ধুরা। আজকে বাড়িতে মেহমান আসবে, এজন্য একটু তেলের পিঠা বানানো হচ্ছে আর কিছু রান্না বান্না আছে। তাহলে সবগুলোই তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। একেবারে ফজরের নামাজ পড়ে উঠে একটু পিঠা বানিয়ে নিচ্ছি। তেলের পিঠা ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি। অল্প একটু খেজুরের গুড় ছিল, সেটাও অ্যাড করে দিয়েছি। তাহলে পিঠাটা খেতে টেস্ট হবে আর কালারটাও বেশ সুন্দর আসবে। একেবারে 5টার সময় আমি পিঠা বানাবো সব রেডি করেছি, আর হাজব্যান্ডের একটা কাজ হঠাৎই ফোন এলো, বেরিয়ে গেল। এই জন্য আমি একা একা ভিডিও তেমন করতে পারিনি, আর শুরু থেকে তোমাদের কিছুই আর দেখাতে পারিনি, আর শেষটাও তেমনই হয়েছে। দেখে নাও যা কিছু আছে বন্ধুরা, কি আর করবো। শরীরটা একেবারেই ভালো নেই, এই জন্য ভাবছিলাম আজকে আর ভিডিও দিতে পারবো না। তবু ভাবলাম না, যেহেতু একদিন বাদে একদিন আমি ভিডিও দিই, আর সেটাও যদি না দিতে পারি তাহলে অনেক বন্ধুরা রেগে যাবে। এই জন্য আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিয়ে নিচ্ছি। এই সপ্তাহটা ধরে একেবারেই শরীরটা ভালো নেই, কেন জানি না। যখনই শুয়ে পড়ছি একেবারে উঠতে পারছি না, আর সারাক্ষণ মনে হচ্ছে শুয়ে থাকি। খাওয়া দাওয়ার একেবারেই অনীহা, কিছু খেতে ইচ্ছে করছে না। টপ টপ করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়ে এখন আমি একটা রুই মাছ কাটাকুটি করে নিয়েছি, সেটা ভাজা করব, সেটাই দেখে নাও। আমার এই ফোনটা বন্ধুরা অনেক পুরানো হয়ে গেছে, মাঝে মাঝে ভীষণই ডিস্টার্ব করছে, একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তেমনই আজকে একেবারেই রান্না বান্না করে যখনই সব কিছু দেখাতে যাব অমনি অফ হয়ে গেল। তারপরে মনটা ভীষণই খারাপ। দুপুরবেলা ছেলে ফিরল কাজের থেকে, বিকালে নিয়ে গেল, তারপরে রাত 9টার দিকে নিয়ে আসলো। আমার একেবারেই শেষের শ্যুটগুলো আর করা হয়নি। বাড়িতে আরও 2-1টা ফোন ছিল, কিন্তু আমার আর ইচ্ছাই করিনি। মনটা ভীষণই খারাপ হয়ে গেল। এর আগে একদিন এরকম হয়েছে, আর এই একদিন হয়েছে। কাজের ফোন যদি খারাপ হয়ে যায় তাহলে ভীষণই বাজে লাগে, কিছু করার নেই, কি আর করব। অনেক কিছু আজকে রান্নাবান্না হয়েছিল। রুই মাছটাতে লবণ ও হলুদ মাখিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাও তোমরা, মাটির উনানে আমি বেশ কিছু রান্না বানিয়ে নিই, আর তারপরে আবার ইন্ডাকশানে বা গ্যাসেও বানিয়ে নিই। আবারও হাজব্যান্ড কিছু তেলাপিয়া মাছ, যেহেতু মেহমানদের ভাজা দেব, নিয়ে এসছে, আর একটু বাগদা চিংড়ি নিয়ে আসছে, ওটা একটু ঝোল বানিয়ে দেব। একেবারেই নতুন মেহমান, ফার্স্ট আমাদের বাড়ি খাচ্ছে, এজন্য একটু আয়োজন করা হলো, কিন্তু শেষটুকু তো আর দেখাতে পারলাম না। এতটা মনটা খারাপ হয়ে গেছে, সেটা আর বলবো কি। ভাতটা চাপিয়ে দিয়ে আমি এখন মাছগুলোও কাটাকুটি করে নেব। যেহেতু হাজব্যান্ড আবার বাড়ি এসে গেছে, তবু আমি তো আর কিছু দেখাতেই পারলাম না। একেবারেই রান্নার এখানে চলে এলাম। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সেই একই রকমের রান্না, আগে পচে যে রান্নাটা করছি বন্ধুরা। একেবারেই লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন বাটা। আলুটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর তারপরে বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। একেবারে আলু বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এভাবে ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা। কিছু আর বলার নেই, অনেকটাই রান্নাবান্না সব কিছু তো আর দেখাতে পারলাম না, কি আর বলবো, মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।